আসসালামু আলাইকুম। আমি এক্সএমজি মিউজিক গ্রুপের একজন প্রভাষক। আমি আপনাদের সাথে শেয়ার করব কেন সাপ্তাহিক বেতন পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক নিয়মাবলী অনুযায়ী একটি স্থির বেতন পরিশোধের চক্র থাকা প্রয়োজন। আমাদের এই ব্যবসায়ীটি হলো আমেরিকার মূল কোম্পানি এবং নেদারল্যান্ড শাখার মিলিয়ে বাংলাদেশে বাজারে এক করেছে এবং এই ব্যবসায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নেদারল্যান্ড এবং বাংলাদেশের আর্থিক নিয়ন্ত্রণ, কর রিপোর্টিং এবং আত্মপ্রচার বিরোধী আইন অনুসরণ করতে হবে। আত্মদেশী লেনদেনে কখনোই যখন খুশি টাকা পাঠানো হতে পারে না। এটি একটি স্থির চক্র হতে পারে যাতে ব্যাংক এরপর এর কর্তৃপক্ষ এটি মেনে নেয়। এটি আমাদের কোম্পানির সিদ্ধান্ত নয়, এটি সকল আত্মদেশী কোম্পানির জন্য একটি সাধারণ প্রয়োজন। 2. বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ছে, দৈনিক পরিশোধ ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এখন বাংলাদেশের আইন কর্মীদের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিদিন হাজার হাজার লেনদেন করা হচ্ছে। যদি প্রতিদিন একে একে সেগুলি প্রক্রিয়া করা হয় তবে বিলম্ব, দ্বিগুণ পরিশোধ, ত্রুটিপূর্ণ পরিমাণ এবং ভুল লেনদেন সম্ভাবনা বেড়ে যায়। আমরা সেগুলিকে সাপ্তাহিক ভিত্তিতে শ্রেণীবদ্ধভাবে পরিচালনা করতে চাই যাতে আমরা প্রতিটি লেনদেন একে একে যাচাই করতে পারি এবং কোনো কর্মীকে কম বেতনে না দেওয়া হয়। 3. কেন্দ্রীয়ভূত পরিশোধের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা প্রতিটি টিএমএফের মাধ্যমে আমাদের কোম্পানির স্বাধীন টাস্ক অ্যাকাউন্ট লেজার প্রকাশ করা, যেমন আজ টাস্ক অ্যাকাউন্ট কত টাকা আছে, আজ কত টাকা পরিশোধ করা হয়েছে, পরিশোধের পর কত টাকা বাকি আছে। শুধুমাত্র কেন্দ্রীয়ভূত পরিশোধের মাধ্যমে হিসাব মেলানো সম্ভব। যদি প্রতিদিন পরিশোধ করা হয় তবে আমরা দৈনিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে পারব না। প্রতিকারমূলক প্ল্যাটফর্মগুলি এটি করতে পারে না। 4. কেন্দ্রীয়ভূত পরিশোধের মাধ্যমে সকল পদ খোলা যাবে। আপনারা সবাই কবে উচ্চতর পদ খোলা হবে, কবে আরও বেশি সুবিধা পাওয়া যাবে এই প্রশ্ন করছেন। যদি পুরনো দৈনিক পরিশোধের পদ্ধতি অনুসরণ করা হয় তবে পরিশোধের চাপ খুব বেশি হবে। আমরা প্রথমে সাপ্তাহিক পরিশোধের পরিবর্তন করছি, এরপর সমস্ত পদ খোলা হবে যাতে আপনাদের আরও উন্নতির সুযোগ পাওয়া যায় এবং আরও সুবিধা লাভ করা সম্ভব হবে। 5. কেন্দ্রীয়ভূত পরিশোধের মাধ্যমে কেন্দ্রীয় থেকে বাংলাদেশের আরও টাকা দেওয়া যাবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র বাংলাদেশের কাজ করা এবং নিজস্ব দল গড়ে তোলা করা ছাড়াও বাংলাদেশের উন্নয়ন পুরস্কার কার্যক্রম, উন্নতির পুরস্কার আমন্ত্রণ পুরস্কার এবং সঙ্গীত শোনা কাজের মধ্যে অতিরিক্ত বিলিয়ন ডলার বরাদ্দ করা হবে। বর্তমানে এটি প্রায় 122 কোটি টাকা হবে। এই ধরনের বড় অঙ্কের টাকা বাংলাদেশে প্রবাহিত করতে হলে অবশ্যই স্থির পরিশোধ চক্র, টাস্ক অ্যাকাউন্ট যাচাইযোগ্য হিসাবপত্র জানতে হবে, অন্যথায় কেন্দ্রীয় থেকে আর্থিক আসবে না। চাকরির সুবিধা, নিয়োগ সুবিধা এবং উন্নতির পুরস্কার কার্যক্রমের বিস্তারিত টিমের পর ঘোষণা করা হবে। 6. সাপ্তাহিক বেতন পরিবর্তন করা হয়েছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের দৈনিক বেতন পুনরায় চালু করা যায়। আমরা জানি বাংলাদেশের কর্মী সবচেয়ে পছন্দ করেন আজ কাজ কাজ টাকা, আত্মদেশীর পরিশোধ, অর্থপ্রচার বিরোধী বিনিময় রয়েছে। তাই এটি একটি স্থির চক্র হতে পারে। যদি দৈনিক বেতন পুনরায় চালু করতে হয় তবে প্রথমে বাংলাদেশি শাখাটি সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেখানে বেতন পরিশোধ করা যাবে। আমরা এখন যা করছি তা হলো বাংলাদেশের পরিশোধের উপযুক্ত আকার পৌঁছানোর জন্য যত তাড়াতাড়ি কর্মীর সংখ্যা, কর্মক্ষমতা এবং অ্যাকাউন্ট যথেষ্ট হবে আমরা বাংলাদেশের কোম্পানি প্রতিষ্ঠিত করতে পারব এবং তারপর দৈনিক বেতন চালু করতে পারব। বর্তমানে বাংলাদেশি কর্মীর সংখ্যা 20 লাখেরও বেশি এবং কর্মীর সংখ্যা 120 লাখের পৌঁছালে বাংলাদেশের কোম্পানি প্রতিষ্ঠিত করা যাবে। আসসালামু আলাইকুম।